অনেকদিন পর আবার আমার বাঁকুড়া পরিপাটি ব্লগসে ফিরে এলাম। সকল দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আর বলো না বন্ধু, এইবার থেকে চলছে আমার ঘরে আমার শুধু রিহার্সেল, মানে শ্বশুর ঘরে পূজা, মানে শ্বশুর ঘরে পূজা মানে এবার যেতে হবে কাল 15 দিন পরে। তো এখন নানা রকমের রিহার্সেল চলছে বরের সঙ্গে। এখন যেহেতু ওদের ঘর যাবো, অনেক রকম মানিগুছি থাকতেই হবে, কি এখানে থাকার বরের সঙ্গে আলাদা, আর ওইখানে যেহেতু বুঝতেই পারছেন। এখন সব সময়তে বলি শুনো, ওখানে যেয়ে তুমি আমাকে এমনভাবে তোয়াজ করবে, আগে তোমার বোন দিকে ইয়াদেরকে সবাইকে বলবে যে তো ছোটো বৌদি তো 12 মাস 30 কালে খাটালি করে মরা, আর ওর শরীরটাও ভালো নয়, ও যা করছে তোরা একটু দেখিয়ে নিবি, কিছু বলিস না তো ছোটো বৌদিকে, বুঝলি? আর শুন বোনটি, যা মন যাবে নিয়ে করে পর করবি, কটা দিন অমনি করে পার করে দে। আমিও না বরকে বলছি, ওরা সব শিখে আসছি, আবার বলছি কি এগো শুনো আরেকটা কথা শুনো, তুমি আমার ব্রহ্মা বিষ্ণু সাক্ষী করে বিয়া করেছ, অমনি মনে আমার মনে কোনো দোষ টোষ ধরিও না, বরং যদি কিছু দোষ হয়ে থাকে তুমি তাড়াতাড়ি করে সবাইকে বলবে, কি করবি তোর বৌদি একটু অমনি বটে, তো তাতে উয়ারা তো বলবে তুই তো চিরকাল অমনি করে কাটিয়ে দিল, তখন আর কি করবি বল, অমন করতে না। এখন সব সময়তে বরকে এই সব কথাগুলো শিখে আসছি। আবার এক ঘটনা, যাব তো এইখান থেকে যাব কোথায়, গায়ের ঘরে পূজা, এখন যে থেকে সবাইকে বলতে হবে, বড় দিকে প্রণাম করতে হবে, ছোট দিকে বলতে কেমন আছো, নাহলে সবাই বলি বাবা রে লুটুকদার বউ তো কথাই বলে না, মুখটা দেখো বাবা, ওর আবার কত অহংকার হয়েছে গো। না কিছু করবো না, এগুলো মনে মনে এখন রিহার্সেল দিচ্ছি, বরকে বুঝাচ্ছি, বেটিকে বলছি। আর আমার পুচকু সোনা আছে, পুচকু সোনাকেও শিখাচ্ছি, হে পুচু সবাইকে বলবি মামা আমার শরীরটা ভালো নেই, এমনি করে কটা দিন কাটিয়ে আমাকে ওকে থেকে উদ্ধার করে আনবি, নাহলে কি ঝামেলায় পড়বো বলো। এই কথাগুলো বলি একটু আমার সমস্ত দর্শকদের শেয়ার করে একটু মনেরটা খালসা করি। কদিন তো জ্বর সর্দিতে মরছিলাম, কোনো ভিডিও দিতে পারিনি, এখন একটু এনার্জি পেয়েছি, এনার্জি টনিকটা খেয়ে কটা কথা বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার, পরের ব্লগে দেখা হচ্ছে।